আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখান থেকে দেখলাম যে আমাদের বড়ই গেছে, কোথায় বড়ই পাকছে টাইপ দেখলাম নাকি, না সূর্যের আলো পড়ছে জন্য এমন দেখা যাচ্ছে, কে জানে। এত চেষ্টা কইরা একটা কোমর বড় করতে পারতেছি না। দেখেন কোমরের সাইজ ওই ছোট থেকে থেকে খালি পড়ে যায়। কীটনাশক আমি দিছি, প্রথম দিতে চাইনি, পরে আবার দিছি, দেখি একটা কোমর অন্তত বড় হয় কিনা, কিন্তু কোনো কাজ হইতেছে না। আল্লাহ যা ভালো জানে। না, এমন নয় পাকে নাই, বড়ইর অবস্থা। তাও যাই দেখি। বিসমিল্লাহ। চড়াও, আসতেছি আমি। সরাও সরাও। কি বড়ই, দেশি বড়ই না কি বড়ই কে জানে। একটা একটু ওইটা দেখে না, কোনটা দেখে মনে হইলো পাকছে। এটা দেখে মনে হয়েছিল। এই হচ্ছে বড়ই। বিসমিল্লাহ, দেখি তো। না, বড়ই ভালো না। এই গাছ কাইটা এটা কি যেন করা যায়, কলম টাইপের আর কি, অন্য গাছের মতো বড়ি করা যায় বলে। আমি জানি না, আমার ফুপো পারে, তো ওনার দিয়ে করাইতে হবে এটা। এই বড়ই ভালো না। এত বড় বড় বড়ই তাও তিতা লাগে, হালকা টক আর তিতা। তিতা কেন লাগবে? আজকে আপনাদেরকে একটা মজার খাবার, এটা বরিশাল্লা খাবার। এটা অন্য অঞ্চলে হয় কিনা আমি জানি না। এটাকে আমরা বলি কি, আপনার কত? লাতা। লাতা। হ্যাঁ, তো লাতা কীভাবে রান্না হয় তো দেখাও। লাতা রান্না হয় হচ্ছে খুদ দিয়ে, খুদ। হুম, এটা কি নুরজান? খুদ। হ্যাঁ, তো এইটা দিয়েই হচ্ছে আমাদের অঞ্চলে একটা খাবার রান্না করা হয়, সেটা হচ্ছে লাতা। পোলার মতনই রান্না করে। ওটা কীভাবে রান্না করে তুমি দেখাবা, ঠিক আছে? এটা হচ্ছে একবারে মানে যেভাবে রান্না করে সেভাবেই দেখাবো, কোনো স্পেশাল কিছু দিব না। হুম, তো প্রথমে তেল দিয়ে দিছে, এরপরে দিব কি পেঁয়াজ, না হচ্ছে পেঁয়াজ। দেখেন, এই খাবারটাকে আপনারাও খান কিনা আপনাদের অঞ্চলে, বরিশালে ছাড়া, সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই লাতা আমি খাই নাই মনে হয় অনেক বছর হয়ে গেছে, জানেন না? কারণ হচ্ছে একটা সমস্যার কারণে আমি লাতা খাই না, কারণ লাতা খাইতে গেলে মানে গ্রামের মানুষ লাতা খায় কেমন জানেন? মনে করেন সকালবেলা খাবার কিছু নাই, গরম গরম কী খাও শীতকালে, তখন শুধু লাতা, মানে কোনো তরকারি নাই কিছু নাই, এরকম করে খাইতে দেয়। এই জন্য আমার খাইতে মনে চায় না। এটার সাথে যদি কয়েক পদে ভর্তা থাকে, ঠিক আছে, তারপরে হ্যাঁ এরকম থাকলে, এগুলো থাকলে মানে খালি খালি খেতে দেয়। হ্যাঁ, এটা সব বাড়ি দেয় এরকম না ভাই, এটা হচ্ছে বলতেছি একটা কৃষি ফ্যামিলি, একটা গ্রামের, হ্যাঁ গৃহস্থ ফ্যামিলি, যাদের হচ্ছে অনেক বড় লোক না, সাধারণ ফ্যামিলি আর কি। ওরা কি খাবে, কি করবে, এই ক্ষেত্রে এটা বললাম। আপনি যদি চান, আপনি তো মাংস দিয়েও খাইতে পারবেন, তাই না? যদি আল্লাহ আপনার সামর্থ্য রাখে। এটা বললাম ছোটোবেলার কথা, তখন এরকম অবস্থা ছিল, মানুষের টাকা পয়সা খুব কম ছিল, সকালে খাইতে হবে, কি খাবে, গরম গরম কি খাওয়া যায়, তো সেটার মধ্যে একটা খাবার হচ্ছে লাতা আর কি। তো এই পেঁয়াজটা বাদামি কালার চলে আসলে হচ্ছে এই খুদ, এটা হচ্ছে দিয়ে দিতে হবে। না দেবো, এই রান্নার ব্যাপারে আমি কিছু জানি না আর কি। ছোটবেলা দেখছি আমার নানু, খালাম্মা, আম্মু ওনারা রান্না করতো,
আর খুদ কি এটা তো আপনারা সবাই জানেন, চালের মধ্যেই চাল যখন ভাঙায়, ধান থেকে যখন চাল বানায় তখন হচ্ছে কিছু চাল, আল্লাহ, এটা কিন্তু হলুদ ছাড়াও করা যায়। হুম, সাদা করে অনেকে, হলুদ কালার দেয় না, হলুদ দেয় না। সাদা করে আর অনেক মনে করেন ধুইয়া না, হুম তাহলে পাতিলে চড়াই দিয়ে একটু পানি দিয়া হুম তারপর দিয়ে দেবে। ওটা কি এরকম পেঁয়াজের মধ্যে কষায় না? দেখ, তো খুদ হচ্ছে ওইটা আর কি। তো চাল যখন ভাঙায় তখন কিছু চাল ভেঙে যায়। হ্যাঁ, মানে ইয়ে করতে গিয়ে ধান থেকে চাল বেরোতে যখন ইয়ে করে ভাঙায় তখন হচ্ছে কিছু চাল ভেঙে যায়, সেই ভাঙা চালটাই হচ্ছে খুদ। আর যে চালটা আসতে থাকে সেটা তো চাল। মানে এটা বলতে পারেন ভাই এরকম করে কেন দিল, ওরম করে কেন দিল, ওরম করে না, এটা আমাদের গ্রামে এইভাবে রান্না করে, আমি আপনাদেরকে সেটা দেখালাম। সবাই এভাবেই করে। এরপরে যখন চালটা ভাজা ভাজা হওয়ার ধরবে আর কি, তখন হচ্ছে জাস্ট মানে আপনি পানি দিয়ে দেবেন আর কি, ঝোল। হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। এই হয়ে গেল। এখন জাস্ট এটা সিদ্ধ হইলেই রান্না শেষ নাকি? হ্যাঁ, এই হচ্ছে রান্না। আর এটার সাথে আমরা খাবো হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম ভাজা ইনশাল্লাহ। হাঁস নাই, হাঁসের ডিম আছে কয়টা। তোমরা হাঁস মুরগি মানে মুরগি আবার কিনবো ইনশাল্লাহ, কিন্তু এখন না, শীতকালে। তো শীতকালের ব্যাপারটা আসলে আমাদের মনে ছিল না যেরকম রোগ হতে পারে। হ্যাঁ, তো এটা খেয়াল থাকবে ইনশাল্লাহ, শীতকাল আসলে যে সমস্যা হতে পারে, আগে বিক্রি করে ফেলো বা খেয়ে ফেলো। আল্লাহু আকবার। এটা হতে সময় বেশি লাগে না। এখন আপনি এটার মধ্যে চাইলে কাঁচামাচ দিতে পারেন, চাইলে মাংস দিয়ে দিতে পারেন, এক একভাবে এক এক। আমি এটা চাচ্ছি দেখাইতে যে আমাদের অঞ্চলে এটা কীভাবে রান্না করে। হ্যাঁ, এটা বলে লাতা, বরিশালের বিখ্যাত খাবার লাতা রান্না হচ্ছে। তো এই হচ্ছে এটা, এই তুমি খিচুড়ির মতো করে রাখছো গেলে, এরকম করে কেউ রাখে না, মানে আমাদের অঞ্চলে এরকম করে রাখে না খুদ। হ্যাঁ, সরি কি বলে কি জানি, লাতা, এইরকমই এরকম থাকে। তো এটার সাথে আজকে আবার নুরজান হাঁসের ডিম তো ভাজবেই, পাশাপাশি হচ্ছে চিংড়ির শুটকি, যেটা চিংড়ির সেটা দিয়ে, চিংড়ির শুটকি জানি কী করে নুরজান আমাদের, ফুটকি মাছ। হুটকি 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 মাছের ভর্তা হবে। আমাদের বরিশাল অঞ্চলের মানুষ আমার জানা মতে শুধু একটা শুটকিই খায়, সেই শুটকি হচ্ছে চিংড়ির শুটকি। হ্যাঁ, এছাড়া কোনো শুটকি মাছ আমাদের অঞ্চলের মানুষ খায় না, আমি দেখি নেই, মানে খাইলেও খুব কম, আমার দেখা তো কেউ দেখিনি। আর আপনারা বরিশালে কেউ যদি শুটকি খেয়ে থাকেন তাহলে একটু বলবেন। আমার জানা মতে সবচেয়ে শুটকি বেশি খায় হচ্ছে ময়মনসিংহের মানুষ, আমার জানা মতে আর কি। কারণ আমি একটা বাসায় ভাড়া থাকতাম অনেক বছর আগে, 2010 থেকে 2011 থেকে কত বছর থাকছি, 2015 সাল পর্যন্ত থাকছি একটা বাড়িতে ভাড়া। তো সেই বাসার প্রায় সবাই হচ্ছে ময়মনসিংহের ছিল, শুধু আমরা বাদে। তো ওনারা অনেক শুটকি মাছ খেত, অনেক, মানে শুটকি তো গ্রানে বাবারে বাবা। কিন্তু আমি শুটকি খাইতে পারি না আর কি। খাই নাই তো খাইতে পারবো বা কেমনে? হ্যাঁ, আচ্ছা, শুটকির মধ্যে সবচেয়ে কোন শুটকি মজা বেশি, তাহলে আমরা ওটা খেয়ে দেখবো ইনশাল্লাহ। আর যদি আপনারা ময়মনসিংহের ভালোবাসা মানুষ থাকেন তাহলে শুটকি পাঠিয়ে দেন না ভাই, খাই দেখি শুটকি আসলে মজা কিনা, কারণ শুটকি খাই নাই আসলে। যদি আপনারা চান পাঠিয়ে দিবেন, তাহলে আমি অ্যাড্রেস দিব না। আমার নাম দিয়ে আমি আপনাদের বলি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে হচ্ছে পাঠিয়ে দিবেন। আমার নাম্বার হচ্ছে 01766709636। দিবে না কেন, যে ভালোবাসে সে সব দিতে পারে। তো যদি শুটকি পাঠান, আমি নাম্বার তো বললাম, এটা হচ্ছে আমার নাম্বার 01766709636।
তো এই নাম্বার আর আমার নাম দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাব। হুম। ও, কই পাঠাইবেন সেটাই তো বলে নেই। আপনি পাঠাবেন হচ্ছে পটুয়াখালীতে, পটুয়াখালী। জাস্ট ওদের কুরিয়ার সার্ভিসের অফিসে পাঠিয়ে দিলে হবে, আমি গিয়ে নিয়ে আসবো। পটুয়াখালী সুন্দরবন কুরিয়ার সার্ভিস, পাঠাই দিয়েন, সুটকে খাইতে চাই। নুরজান ডিম আইন না আমার পার কাছে রাখছে, আরেকটু হলে তো পাড়া দিতাম আমি। সত্যি মুইটা যাওয়া ধরছি ভাই মাত্র। আল্লাহ, এই তো ওইটা একটু দেখাই, তো দেখে তো আমার খাইতে মন চাইতেছে, এটা দিয়েই আসলে তো ভাই, এটা দিয়েই তো এটা খাওয়া মজা। এখানে কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, এটা দিয়ে তো এটা খাইতে মজা লাগবে, কি বলেন আপনারা? এই করে আমি বর্তমানে তুমি করো, এটা আর দেওয়াই না জীবন, এটা খামো আমরা, ঠিক আছে? হ্যাঁ। কি দিছে আরে এটা মদ দেখতে ভালো লাগতেছে ভাই। ওটা মধ্যে নুন দিছি দিছি আমি যদি ডিম দাও যাবে মধ্যে তো তো লবণ তেমনি লাগতো এটার মধ্যে। ওটা কি সালাদ হইছে ওটা এটা সালাদ দিয়েছে, এটা সেই হয়েছে ভাই। দেখেন এটার সাথে এটা কি যায় না, অবশ্যই যায়। আমার সেই লাগতেছে দেখে। তুমি আর একটা বানাও, নাকি নাকি এটা দিমু, তুমি আর একটা বানাবা ই করে সালাদের জন্য, কি করবা? বানামন যা করতাম না তোমার বর্তমানে তো উদ্দেশ্য ভালো না, কিন্তু বানাইছাও না, বর্তমানে আন বাগে। হ্যাঁ না ডিম ঠান্ডা হয়ে যাবে আচ্ছা যাও তাহলে এই ভর্তাটা বানিয়ে অনেক, জাস্ট পাটায় বেটে বানিয়ে নিয়ে আসবে এই আর কি, শুটকির ভর্তা। একটু ভাপে রাখছি। এই হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে। তবে এটা আপনি একটু মানে নরম করে করতে পারবেন, পরে গোল গোল বানাইতে পারবেন, গোল গোল যেটা বানাই আর কি, ভর্তা যেরকম হয়। তা আমার আবার একটু শুকনো পছন্দ আর কি, হ্যাঁ এরকম। তো এরকম করে বানানো হয়েছে ভর্তাটা। এরকম করে আসেন কেউ যারা এরকম করে শুকনো পছন্দ, বা এর চেয়ে তো শুকনা একবার ঝরঝরা ভর্তা, কমেন্ট করেন তো, আমার ওইরকম পছন্দ। এটার মধ্যেই এখন রোজান ডিম দিবে, তো ও বলতেছে যে পরে আবার বানিয়ে দিবে, এখন মনে হয় না, আল্লাহ পাকে ভালো জানে বানিয়ে দেয় না দেয়, দেখা যাক। তেল আমি একটু এমনি কম খাই, সেই জন্য দিয়ে দিই। তো বড় করেই করতে হবে। মাখান না মাখান দিছি বড় করার চেষ্টা আর কি। কি করবো? আব্রাহিম, বিরিয়ানি রান্না করছি, আসো। ও বাবা, বিরিয়ানি রান্না করছি, আসতে বলো। হাস, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, কি বলেন? দেখ এবার বেড়ে নেই সবার প্লেটে। কেন ক্ষুধা নাই বাবা? আমি খাওয়াই দেবো না, তুমি খেতে পারবা? আমি খেতে পারবো তা খাও, ইয়ে খাও তুমি খাও। বিসমিল্লাহ বলো। আমি কি দিয়ে খাবো, একটু খালি খালি খেয়ে আগে। বিসমিল্লাহ বলো, বলে দিয়ে দেখছেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ।
হুম, এটার মধ্যে মজা তো আছে ভাই। হুম, এটা টেস্ট কিছুর সাথে আপনি মিল পাবেন না। তুমি না ওটা বিরিয়ানি থেকে রাত্রে মুখে ভাত নিয়ে কথা বলবো কিছু বোঝা যায় না বাবা, শোনো। তো এটা আমি একটু কথা বলি বাবা, তো বলো, তো বল কি বলবা। তুমি বিরিয়ানি আনতে সময় তুমি বললা না তুমি সেই বাতাবা আমি তো সবই বাতাও নাই। আচ্ছা, ছবি পাঠাইনি, ভুল করছি। বিরিয়ানি আনতে যাওয়ার সময় আপনি আমাকে ছবি পাঠানোর কথা ছিল, কিন্তু ছবি পাঠাইনি। তো এটার টেস্ট আপনি কোনো খাবারের সাথে মিলাইতে পারবেন না। হুম, একবার নতুন একটা টেস্ট আপনি পাবেন, 100-তে 100 না না এটা আমার কাছে ভালো লাগে না। মজা বাবা। না 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 তবে এই খুঁটটা দেখছেন কত সুন্দর এবং পরিষ্কার, কিন্তু আমরা যখন গ্রামে খাইতাম এটা, আমার নানা বাড়ি, তারপর খালা বাড়ি, আমাদের নিজেদের বাসা তো, তখন হচ্ছে খুদ ছিল কেমন জানেন, কালো কালো ভাত ছিল খালি বেশি, ঠিক না নুজান? কালা, এটা হইছে কালা করা ধান। ওহো, ওই ধানই এখন নাই। হ্যাঁ, ধান নাই মৌলতা লাল এক পদের ধান ছিল, ওই ধানের মধ্যে কালো কালো বেশি ছিল, তো এটা ভালো লাগতো না। এটা একবার পারফেক্ট ভাই, এটা এটা অনেক মজা। আমি আপনাকে আবার বলি, এটা যদি আপনি খান এইভাবে রান্না করে, আপনি যখন এটা চাবাবেন তখন অন্য একটা ফিলিংস পাবেন, যেটা আপনি কিছুর সাথে মিলাতে পারবেন না। ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে, কিছুর সাথে মিলবে না, এটা কোনোদিন মিলবে না। নতুন একটা টেস্ট পাবেন ইনশাআল্লাহ, মজা লাগবে। আমার কাছে খালি খালি ভালো লাগতো সত্যি, হতে যেন সত্যি মন নাই। ওরে, ডিম দিয়ে তো আরো মজা লাগতো ওরা। কি করেন আপনি ওই ভর্তা ওই ডিমে ফুলে রাখেন পরে ওইটা আবার ভাতে ফুলে এটা ওইটা আচ্ছা, ডিমের মধ্যে রাখেন। আচ্ছা দিতেছি, একটু খেয়ে দিতেছি এই যে। ডিম দিয়ে সবচেয়ে মজা লাগে বেশি। ডিম দিয়ে মজা লাগতেছে, এটা দেখি কেমন লাগে। ঝাল সত্যি জানো আছে, এই তোমার এই লাভটাই ভালো হয়েছে, সবগুলো দিয়ে ভালো লাগতেছে আসলে। লাতা না অনেকদিন পরে খেলেছি জন্য ভালো লাগতে, আল্লাহ জানে। না নতুন চাল না। আবার নতুন চাল কিন্তু এটা ঠিক আছে। অনেক রিকোয়েস্টের পরে ভর্তাটা বানাইতে চায় নাই আর কি। এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, দেখে এটা দিয়ে কেমন লাগে। বাবা এটা খেয়ে দেখি আগে। বলছিলাম এটা দিয়ে মজা লাগবে, কি বল? মজা আছে, ধন্যবাদ মজা সবগুলো দিয়ে মজা আছে। তোমার এই চাউলের খুদই ভালো, মানে এই চাউলের খুদে কোনো প্রবলেমই নেই, খুব ভালো লাগতেছে। মজা। সেই না গো, অনেক ভালো হয়েছে। আচ্ছা একটা কথা কও, এরকম সবসময় হয়? কত লয় তাহলে আমার প্রতিদিন সকালে বানাই দেবা। চাল তো নাই চাল শেষ আর নাই? রান্না লাগে আইনো তো, নুজনে বোনের বাড়ি থেকে দিছে খুদ, আমি কিনে হইলো আনবো, ভালো লাগছে। আপনার আলহামদুলিল্লাহ আমাদের থেকেও বেশ ভালো চিন্তা করছেন আবদুল্লাহর জন্য, যেন আবদুল্লাহ পুকুরে না পড়ে যা কোনোভাবে যেন দুর্ঘটনা না ঘটে। তো এই জন্য আজকে জাল নিয়ে আসছি। পুকুর পাড় তো অবশ্যই ওই সাইড, হ্যাঁ দেখাচ্ছি কোথা থেকে কোথায়। জাল আরও আছে, এই যে জাল। তো এদিক থেকে শুরু করে একবার এখান থেকে ঘুরে এই জায়গা তো আটকাবেই, এরপর হচ্ছে টাইসনও যাতে দিক না ঢুকতে পারে, গাছ টাছ নষ্ট না করতে পারে, এই জন্য পুরোটাই বেড়া দিয়ে দেবে একবারে আটকে দিয়ে। জাল অনেক আছে, এখন শুধু এই সুতাটা কম পড়ছে আর কি। এই যে এটা, এই যে সুতা এটা কম পড়ছে, এটা আরও লাগবে। এটা হইলে পুরো বাড়ি একবার, মনে করেন আমাদের এই পুরো বাড়ি একবারে, এটা পুরো বাড়ি দেওয়ার মতো জাল আছে আপাতত। হ্যাঁ, তো ওই ওই সুতাটা কম পড়ে গেছে, এই যে এটা লাল সুতাটা, লাল তো না কমলা। এখন আপাতত যেই সুতা আছে ওই সুতা দিয়া
চিন্তা করছি যে এতটুকু টাইসন যে বাধা আছে এখনো দেখেন ছাড়তে পারি নাই। এই যে এই পর্যন্ত আটকে দিব আর কি ঘরের সাথে। হ্যাঁ, তাহলে টাইসন নদী কী করতে পারবে না আর যে কোনো গাছপালা লাগাইতে পারবো এটার মধ্যে। আর আমি কিন্তু আগেই এখানে ট্রাই করছিলাম, এখানে যে ঘাস দেখতে পাচ্ছেন না, এগুলো ঘাসের কারণ হচ্ছে এখানে মাটি দেওয়া। আপনাদের মনে আছে যে আমি গাছ লাগানোর জন্য পেঁপে গাছ এখানে আমি কয়েকটা ওই জায়গায় একটা, এখানে একটা, এখানে এরকম 4টা মনে হয় করছিলাম পেঁপে গাছের জন্য। এই জন্য এখানে ঘাস বালির মধ্যে। তো এখান থেকে আরও একটু কষ্ট করে কাইটা মাটি দিয়া এই বরাবর থেকে শুরু করে একবার এদিকে, হ্যাঁ, এটা পাশে যে কোনো সবজি লাগাই আবার এদিকে বাওয়া দেওয়া, ওদিকে জাল দিলে পরে এদিকে মানে করা যাবে আর কি। এটা আটকাই নেই নিয়ে চেষ্টা করতেছি আরও। গতকালকে তো একটা কাজ করছিলাম, কাজটা ভালো মতো মনে হয় নাই, নাকি পানি দেওয়া লাগতো সকালবেলা, পানি দিতে মনে নেই, মানে নতুন করছি ভুলে গেছি। যেখানে আলু গাছ লাগাই দিব আমরা, দিছি অলরেডি কিছু, পানিও দিয়ে দিছি গতকালকে আমি। আজকে সকালে দিলে ভালো হইতো, কারণ পুরো এটা একবারে বালি, মানে কোনো নেই, কোনো মাটি নেই। এই যে দেখেন এগুলো বালি বের হয়ে গেছে, এরকম কিন্তু নাই। হ্যাঁ, যে জন্য আমি এখানে আমার ছোটো প্রভুকে তখন ধান রোদ্দুর দিই নেই, তারা বলছিল লিপা টিপা তারপরেই করবে। তো এরকম হয়ে যেত শেষ পর্যন্ত আর কি। তো এই জন্য আমার কী করবো এখন, এই জন্য আলু গাছটা দিয়ে দিলে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। মাটিটাও একটু শক্ত হবে, বাড়িগুলা, প্লাস আলুও খাওয়া যাবে। আলুর ব্যাপারে একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে, সেটা এখন দিব না, আর কদিন যাক। আসসালামু আলাইকুম হালাল কুমুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই লোকগুলা, কারেন্টের লোকগুলা গাছ কাটতে কাটতে আর একবার নতুন চাম্বুল গাছ, সেই গাছটাও কেটে দিয়েছে, আমি খেয়াল করি নাই। দরকার হলাম ওইটা দড়ি দিয়ে পাই দেয়া। টাইসন, কি হয়েছে? ক কি 27টা কুত্তা বলে? থাক টাইসন, কোন জায়গায়? ওরা সারলে তো যাই এরকম কামড় খাই আসবে, তখন জানলার তো শেষ নাই। এখন অনেক কুত্তা, মানে কুকুর বেড়ে গেছে দিকে আর কি। বাবা, অনেকগুলো কুকুর, অনেক ওগুলো ধরলে ওরে। এখানে আপনাদের জন্য সারপ্রাইজ আছে, এখানে এখানে হ্যাঁ, টাইসন পায় বলে চাল বাজাইতেছে। জাল পায়ে লাগাইতেছে আর কি। ওরে সাইরাও দাও না, কুকুর ছিল অনেক, কুকুরও ছিল। আলহামদুলিল্লাহ, ছাড়তে হবে, ছাড়িয়ে দিই, ছাড়িয়ে দিম। টাইসন জাল লাগাবে। টাইসন মুখ তো এমন দূর দিয়েছে, দেখেন ক্যামেরায় খুঁজে পাইবেন কিনা আল্লাহ জানে। ওই দেখেন দৌড়িতেছে, দেখছেন কই গেছে।
ঠান্ডা লাগতেছে না বাতাস, ঠিক আছে। রোদ তো প্রচন্ড। ওই গেছে দেখছো? এখন ওর কোন পদের মায়া করব এটা তো বলেন, কি করব? বাইরে রাখবো তাও মায়া লাগে, সাইরা দিছি এখন মায়া লাগতেছে, কি করবো? বেগুন গাছটা আমার কোন দিকে আল্লাহ জানে কি করে না করে। দোয়া করুন আল্লাহ জন্য হেফাজত করে ওরে। হ্যাঁ আল্লাহ, যদি কামড় খাইয়েছে তখন তো কি করবো? এই যে জাল, ক্যামেরা বলো দেখা যাইতেছে না জালগুলো। আর শিকলে বন্দি নাই টাইসন, টাইসনের মাথা নষ্ট। টাইসন কোথায়? দৌড় দিয়ে গেছে কোন দিকে জানি আব্বা। এরপর আবার আসছিল, আসার পরে এখন প্রথমে এসে দিয়ে ঘুরতেছে, এখন দেখেন বেড়া ঘুরে আবার ওই সিট দিয়ে আবার গেছে। এখন সমস্যা একটা আছে, সমস্যাটা হচ্ছে এক সাইড তো আটকাইতে পারি না। এখন টাইসন গাছপালা সব, মানে টাইসন কিছু কোনো কিছু দেখলে, গরু ছাগল কুকুর এগুলো দেখলে দৌড় দেয় এমন জোরে, মানে ওই কোনো কিছু গাছ টাছ খেয়াল করে না, জাল টাল কিছু খেয়াল করে না, মানে ভাঙে চুরে সব চলে যায়। এগুলো ঝামেলা। এতটুকু আটকাই দিতে পারলে একবার ভালো করে, তাহলে মোটামুটি একটা ইয়ে হওয়া যেত। এদিকে যান না ঢুকেও, ও সাথে যাক, বাড়িতে এনে যাক, ওনে যাক, এই জায়গাটা না ঢুকে।